যত যাই হয়ে যাক না না কেন, তো কলকাতার বইমেলা হবে আর মেয়ে যাবে না সেটা হতেই পারে না। মানে আমার মেয়ের এটা ভারী নেশার মানে জিনিস বলবো, বইমেলাতে তার যেতেই হবে। মানে 2 দিন 3 দিন যেতে পারলে ভালো হয়, কিন্তু একদিন তো যেতে হবে। আর এখন যেহেতু রোজ রোজ টিউশন কোচিং থাকে, সময় পায় না, তো একদিন তাকে নিয়ে যেতেই হবে। তো যাই হোক, এটা তো তার আবদার বলবো না, এটা তার প্রত্যেক বছর যাওয়া চাই চাই না। ওর অনেক রকম ইচ্ছে থাকে, তার মধ্যে এটা একটা প্রধান ইচ্ছা। মানে আর কিছু হোক না হোক, ভালো পোশাক হোক না হোক, খাওয়া দাওয়া হোক না হোক, মানে এটা চাই ওটা চাই হোক না হোক, ওর বইমেলাতে নিয়ে যেতেই হবে। আর তার কিছু সারা বছর লিস্ট থাকে, সেটাও এই বইমেলাতে কিনতে হবে। তো যাই হোক, আজ সকাল থেকেই ভেবেছি যে যাবো, আজ থেকে না, এটা কাল থেকে ভাবনা চিন্তা আছে যে আজ যাব। আজ মানে এটা হচ্ছে বুধবার আর কি। তো মেয়ে বলেছে যে মা যাবো, আমি ঠিক আছে। তো সরি, ওটা বুধবার না, ওটা হচ্ছে মঙ্গলবার, মানে 23শে জানুয়ারির দিন আর কি। তো যাই হোক, যাই বলে সকাল সকাল তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিয়েছি। আর মানে রান্না বান্না তো ভাবলাম পরে করবো, যেহেতু মানে মেলায় যাবার আছে, মেলা মানে এখানে 12টা থেকে শুরু। তো ওই জন্য আগে ঘরে কাজ সেরে পুজো করে তারপর রান্নাঘরে চলে এসেছি। আর সকালে আজকে ব্রেকফাস্ট বলতে তেমন কিছুই করিনি, সবাই দুধ মুড়ি খেয়ে নিয়েছে। তো রান্না আজকে কিছু করব না, শোল মাছের ঝাল করব। আর এখানে মাছের মাথা ছিল, রুই মাছের মাথা। তা রুই মাছের মাথাটাই আলু দিয়ে একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করব। তো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর মশলা বলতে দিলাম ওই আদা পেঁয়াজ রসুন আর টমেটো দিয়েছি। আর তাই যে ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপরে জল দিয়ে, তো যখন ফুটে উঠেছে তখন মাথাগুলো তো দিয়ে দিয়েছি। তারপরে এটা ধনে পাতা গরম মশলা দিয়ে আমি এই মাছটাকে, না মাছ তো না, এটা মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা তরকারিটা খেতে কিন্তু ভারী সুন্দর হয়। আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমার যাই হোক, এদিকে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের মাথার যে আলু দিয়ে তরকারি করেছিল তো নেমে গেছে। আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। আর এটাকে তো আমি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর আদা জিরে বাটা টমেটো আর লঙ্কা বাটা দিইনি। তো লঙ্কাটা গোটা দিয়ে দেবো আর কি, বাটাটা দিইনি আর। তো যাই হোক, মশলাটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে, জলটা ফুটে উঠেই আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর শোল মাছ খুব বেশি ফোটাবো না, তবে একটু মিনিট 2-3 ফুটিয়ে আমি নামিয়ে নেব। আর এই যে যেহেতু লঙ্কা বাটা দিইনি আমি এখানে, আর এমনিতে গুঁড়ো লঙ্কা বলতে রান্নায় আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি, কিন্তু এটা যেহেতু জ্যান্ত মাছ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, একটু গোটা লঙ্কাই দিয়ে দিলাম। তো এদিকে আমার শোল মাছটাও হয়ে গেছে, মানে দুটো রান্নাই হয়ে গেছে। আর ভাত তো আগেই হয়ে গেছে। আর দুটো রান্নাই কিন্তু খেতে ভারী সুন্দর হয়েছিল। তো যাই হোক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই তারপর ফ্রেশ হয়ে বেরোবার, তার মাঝে অবশ্যই রান্নাঘরের কাজটাও করতে হবে। তখন এসে আবার রাতের রান্না থাকবে, রান্নাঘরের কাজটা তো বড় কাজ, এই কাজটা না করে গেলে মানে পিছু টানো হয়ে থাকবে যে না অনেকটা কাজ হয়নি। তো এদিকে বইমেলাতে তো চলেও এসেছি। আর বইমেলা মানে তো সে একটু একটু আধটু নয়, অনেকটাই সময় লাগবে। তা সে বেরোতে বেরোতে কিন্তু আমার প্রায় 2টোই বেজে গেছিলো, আর বই এখানে ঢুকতে ঢুকতে প্রায় 2:30টাই হয়ে গেছে। আর এসে দেখি যেহেতু আজকে ছুটির দিন, খুব ভিড় হয়েছে। মানে কোনো স্টলে তো এমন নয় যে ফাঁকা, আবার কোনো কোনো স্টলে তো লাইন পড়েছে, সবটা দেখানো সম্ভব হয়নি আমার পক্ষে। আর মেয়ে তো সবটা দেখতেও পারিনি, আর ও যা যা পছন্দের সেই বইও নিতে পারিনি, যা যা ভেবে এসেছিলো সেগুলো কিছুই ও নেওয়া হয়নি। তো যতদূর সম্ভব হয়েছে সেটাই ওর পছন্দ মতো নিয়েছে। তারপর শেষে আমি আর পাচ্ছিলাম না, আমি বসেছি আর ওরা বাবা মেয়ে সব প্রত্যেকটা স্টলে, তো সব স্টলে হয়নি, মানে সব স্টলে ঘুরতে হলে 4-5 দিন এলে তবে ঠিক হবে। আর এই মেলা শুরু হয়েছে 18 জানুয়ারি থেকে শুরু হয়েছে, কতদিন পর্যন্ত থাকবে জানি না, তবে শুনছিলাম এবার একটু বেশি থাকবে, হয়তো 8-10 দিন থাকবে, কিন্তু কতদিন থাকবে সেটা আমি সঠিক জানি না। তো যাই হোক, মেয়ের ইচ্ছা ওরা আরও 1-2 দিন এলে ভালো হয়, কিন্তু সেটা সম্ভব নয়। আমার রোজই বিকেলে কিছু না কিছু থাকে। তো যাই হোক, মোটামুটি ও মেয়ে তো যাই ঘোরাঘুরি করলো, তারপরে বইও হয়তো টুকিটাকি যা নেবার সব নিয়েছে। কি কি বই নিয়েছে সেটাও আমি ভালো দেখিনি, কারণ আমি আর শেষে পারছিলাম না, আমি বসে পড়েছিলাম। ওর বাবার সাথে ঘুরে ঘুরে ও যা যা কেনাকাটি করার সব করেছে। আর ওই যে আগেই বললাম প্রত্যেকটা স্টলেই খুব ভিড়, তাই যে বইও কেনা হয়ে গেছে। তো মানে বইমেলা এসেছি বলে যে শুধু বই কিনেই বাড়ি যাবো এটা তো হতে পারে না, খাওয়া দাওয়া তো তার সঙ্গে মানে থাকবেই। মানে বইমেলায় এসেছি আর খাবো না তা হতেই পারে না। তো যাই হোক, এখানে তো পেয়ে গেলাম ওই যে আমাদের নবদ্বীপের মানে ক্ষীর দই, তো যাই খেয়েও দেখতে হবে। আর এখানে হ্যাঁ, মিষ্টিগুলো বলছিল নদীয়ারি মিষ্টি, তবে হ্যাঁ সত্যিই তাই, আমাদের নদীয়ার মিষ্টির মতোই স্বাদ। মানে কলকাতার মিষ্টিতে একটা স্পঞ্জ স্পঞ্জ থাকে মিষ্টিটা, আর নদীয়ার মিষ্টিটা একদমই অন্যরকম। তো
তো এখানে আমি ভাজা মিষ্টি খেতে ভালোবাসি বলে ছানার জিলাপি নিয়েছি, আর মেয়ে আর হাজব্যান্ড ওরা বেকড রসগোল্লা ভালোবাসে, তো বেকড রসগোল্লাটা ওরা নিল। আর বাড়ির জন্য একটু দই আর বেকড রসগোল্লা আর একটু নলেন রসগোল্লা বাড়ির জন্য নিয়ে নিলাম, যেহেতু এটা সবসময় এখানে পাই না। তো যাই হোক, মিষ্টিগুলো কিন্তু সত্যি খুব সুন্দর ছিল খেতে। তো তারপরে মেয়ে আবার বললো কি যে না একটু ঝাল ঝাল খাবো, তো তার জন্য আবার চলে এলাম এই যে ফিশ ফিঙ্গার নিতে। তা ফিশ ফিঙ্গার নিতে এসে আবার যে একটু চিকেন কাবাবও নিয়ে নিলাম, এটাও খেতে ভালো ছিল, তবে মিষ্টিগুলোই বেশি ভালো ছিল। তা ওই যে বলে না চায়ের সঙ্গে টা ফ্রি, তা এরকম ব্যাপারই হয়েছে যে বইমেলায় আসবো শুধু বইই কিনবে তা তো হয় না, খাওয়া দাওয়াটা করতেই হবে। মেলায় এসে তো খাওয়া দাওয়া হবে না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, মোটামুটি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে মানে এখন প্রায় 7টা বাজতে এলো। এবার বেরিয়ে যাব, তো বেরিয়ে যাব বলতে বেরিয়েও গেছি অবশ্যই, তার কারণ এখন রাস্তায় জ্যামটাও পাবো, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তার যেতেও তো একটু সময় লাগবে, তারপরে আবার এখান থেকে গিয়ে মেয়ের আবার মানে পড়া আছে, তো তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে এলাম। আর যতটুকু পারলাম যা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যতটা সম্ভব হয়েছে আর কি। তা বললাম না আজকে খুব ভিড় হয়েছে, প্রত্যেকটা স্টলেই ভিড়, কিছু কিছু স্টলে আবার দিকে লাইন পড়েছে। তো যাই হোক, বাড়িও চলে এসেছি, বাড়ি চলে এসে আবার মেয়ে পড়তে চলে গেছে, তো রাতের খাবার তো কিছুই ছিল না, তো বাড়ি এসে একটু চটজলদি এই যে একটু ময়দা মেখে নিয়েছি, রাতে হচ্ছে পরোটা, আর তো কালকে একটু তরকারি করে রেখেছিলাম পনির দিয়ে নবরত্নের তরকারি, তো সেই তরকারিটাই আছে। আর ওদিকে দুধটাও নিয়ে এসছে হাজব্যান্ড, দুধটা গরম করে নিলাম, তাই পরোটাটা করে নিয়ে, আর কিন্তু বেশ রাত হয়ে গেছে, মানে এখন প্রায় 10টা বাজতে এলো, তো তরকারিটাও বার করে নিচ্ছি, তরকারিটা গরম করে নিচ্ছি। এখানে তরকারিটা ওই যে পনির, ফুলকপি, তারপরে বিনস, গাজর, এই নানান রকম সবজি, একটু শিমও দেওয়া আছে, সব দেওয়া আছে। তো যাই হোক, আমার পরোটাও হয়ে গেছে, এদিকে তরকারিটাও গরম হয়ে গেছে। আর ওই যে মেলা থেকে যে মিষ্টিটা নিয়েছিলাম মানে বইমেলা থেকে, তো এই যে নলেনগুড়ের রসগোল্লা, আর এখানে বেকড রসগোল্লা আছে। আর দইটা এখন আর কেউ খাবে না, দইটা ফ্রিজে রেখে দেবো, কালকে মানে দইটা খাওয়া হয়তো হবে। তাই মিষ্টিগুলো কিন্তু সত্যিই খেতে খুব ভালো ছিল, মানে একদম কৃষ্ণনগরের মিষ্টির মতোই, মানে ওরা তো বললো ওখানকারই মিষ্টি, তো যাই হোক খেতে কিন্তু খুবই ভালো ছিল। তো যাই হোক, এখন ডিনার করে নেব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি বন্ধুরা।